এই সাজে সন্তুষ্ট না হয়ে সর্বোচ্চ সাজার দাবিতে রাজধানী শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। এই আন্দোলনের মুখে সরকার আইন পরিবর্তন করে কাদের মোল্লার বিরুদ্ধে আপিল করে। আপিলের শুনানি শেষে সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনালের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডাদেশের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ডাদেশ দেয়। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। জামায়াত নেতা কাদের মোল্লা মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে সোমবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। এদিকে কাদের মোল্লার ফাঁসি দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। সন্ধ্যায় এই দাবিতে শাহবাগে মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। মিছিলটি শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি ঘুরে রূপসী বাংলার মোড় হয়ে আবার শাহবাগে এসে শেষ হয়। মিছিল শেষে অবিলম্বে ফাঁসি কার্যকর করার দাবি জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি রাষ্ট্রপতি আব্দুল হামিদকে অবহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে গেলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সিঙ্গাপুরে রাষ্ট্রপতির চোখের চিকিৎসার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। প্রায় ১ ঘণ্টা স্থায়ী এই বৈঠকে প্রধানমন্ত্রীর সাথে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বৈঠকে রাষ্ট্রপতির ডারবান সফর নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। নেলসন ম্যান্ডেলার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মহামান্য রাষ্ট্রপতি আগামীকাল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ যোগদান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে আলোচনা করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান এবং দলটির চেয়ারপারসন উপদেষ্টা শমশের মোবিন চৌধুরীর সাথে বৈঠক করেছেন সফররত জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। সন্ধ্যা ৭টায় শমশের মোবিন চৌধুরীর ডিএইচএস এর বাসায় যান তিনি। এরপর প্রায় ১.৫ ঘণ্টা বৈঠক করে বের হয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের কিছুই বলেননি। তবে শমশের মোবিন চৌধুরী জানিয়েছেন আলোচনা চলছে। সোমবার আবারও বিরোধী দলীয় নেতার সাথে জাতিসংঘের সহকারী মহাসচিব দেখা করবেন। জাতিসংঘের মহাসচিবের প্রতিনিধি জনাব অস্কার ফার্নান্দেজ তারানকো সাথে আমাদের আলাপ আলোচনা চলছে, কথাবার্তা চলছে। উনি সারাদিন ব্যস্ত ছিলেন। আগামীকালকে হয়তো উনি বিরোধী দলের নেতার সাথে আবার বসবেন। এই পর্যায়ে আমরা ওই অবস্থায় আছি। এর চাইতে বেশি এই মুহূর্তে কিছু বলা সম্ভব না। এর আগে রোববার দিনভর জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী উপদেষ্টা ড. গওহর রিজভী এবং ৪ বিশিষ্ট নাগরিকের সাথে বৈঠক করেন অস্কার ফার্নান্দেজ তারানকো। সবগুলো বৈঠকেই নির্বাচনে সব দলের অংশগ্রহণের উপর জোর দেন তিনি। আরো জানাচ্ছেন মাহবুব শারক। রোববার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদের সাথে বৈঠকের মধ্য দিয়ে দিনের তৎপরতা শুরু করেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। বৈঠকে দেশের নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই বলে জানান এরশাদ। এই পরিবেশে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না বলেও জানান তিনি। মানুষের জীবনের নিরাপত্তা ফিরিয়ে দেওয়া, মানুষকে আস্থায় নিয়ে আসা এবং মানুষ যাতে নিরাপদে থাকতে পারে তার জন্য সকল দলে একত্রে বসে আলোচনা করে আমরা কি উপায় অতি অল্প সময়ের মধ্যে এই জাতীয় সমস্যা সমাধান করতে পারি। জাতীয় পার্টির সাথে বৈঠকের পরপরই নির্বাচন কমিশনে ছুটে যান তারানকো। প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেই নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের সাথে নির্ধারিত বৈঠকে না গিয়ে ছুটে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে বৈঠক করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভীর সঙ্গে। তবে এই দুটি বৈঠক নিয়ে কেউ কোনো কথা বলেননি। এরই মধ্যে তারানকোর সাথে দেখা করতে হোটেল সোনারগাঁয়ে অপেক্ষা করছিলেন ড. কামাল হোসেনের নেতৃত্বে ৪ বিশিষ্ট নাগরিক। তারানকোর সঙ্গে তাদের ঘণ্টাখানেকের বৈঠক হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ড. কামাল হোসেন ও ড. শাহদিন মালিক। সকলেই যারা আসছেন চেষ্টা করছেন একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে সবাই সফল হন, এটাই আমাদের ওনারা কোনো ফর্মুলা নিয়ে আসেন নাই। ওনারা পরিষ্কারভাবে বলেছেন আলোচনায় কি বলতেন, কোন ফর্মুলাটা তারা সচেষ্ট আছে একটা সমঝোতার জন্য। এটা তো উভয়ের পক্ষে, এটা ওনাদের পক্ষে তো না, এটা উভয়ের পক্ষে যেটা গ্রহণযোগ্য হবে। আমরা তো একতরফা নির্বাচন তো আর কেউ চাই না। দেশের মানুষ চায়, সারজিদা বলেছেন দেশের মানুষ চায়, যেমন 2008-এ যে নির্বাচন হয়েছিল 87% ভোটার টার্নআউটে, 87% ভোটার টার্নআউটে আমরা সবাই দেশের মানুষ ওই রকম নির্বাচন চাই। এবং অবভিয়াসলি জাতিসংঘ ওই রকম নির্বাচন চায় যে সবার অংশগ্রহণমূলক, জাতিসংঘ সারা দুনিয়া এরকম নির্বাচন চায়, সবার অংশগ্রহণমূলক নির্বাচন।
বিকেলে জামায়াতে ইসলামের প্রতিনিধিদের সাথে বৈঠকটি স্থগিত করেন ফার্নান্দেজ তারানকো। পরে হোটেল সোনারগাঁ থেকে তিনি চলে যান ভারতীয় হাই কমিশনার পঙ্কজ সরণের বাসায়। মাহবুব শাহরুখ, ৭১, ঢাকা। এদিকে সন্ধ্যায় অস্কার ফার্নান্দেজ তারানকোর সাথে বৈঠক নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। তিনি জানান, আইনি কাঠামোর মধ্যে থেকে সমঝোতা হলে নির্বাচনী তফসিল পেছানো সহ সবকিছু করার সুযোগ আছে। সার্বিক প্রস্তুতি সম্পর্কেও তাদেরকে অবহিত করা হয়েছে। এই অবস্থায় সমঝোতা হলে নির্বাচন পেছানো যাবে কিনা সে বিষয়েও তারা জানতে চেয়েছে। তফসিল ঘোষণার পর 2 সপ্তাহ পার হয়ে গেছে, আপনারা অবহিত আছেন, এবং সমঝোতার আলোচনায় কোনো অগ্রগতি না হয় বিষয়টি জটিলতর হয়ে দাঁড়িয়েছে। আমি আগেও আপনাদের বলেছি, সকল পক্ষের মধ্যে সমঝোতা হলে অনেক কিছুই সম্ভব, তবে তা আইনি কাঠামোর মধ্যে থাকতে হবে। দেখা না পেয়ে অবশেষে রাজযোগে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন নির্বাচনী সরকারে থাকা জাতীয় পার্টির 6 মন্ত্রী আর 1 জন উপদেষ্টা। এই তথ্য জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। আর বাণিজ্য মন্ত্রী জিএম কাদের জানিয়েছেন, সব দল অংশ না নেয়ায় মন্ত্রিসভা থেকে তারা নিজেদের প্রত্যাহার করে নিচ্ছেন। নাজনীন মুন্নির রিপোর্ট। আমার যারা মন্ত্রী আছেন, উপদেষ্টা আছেন, তাদের নির্দেশ দিয়েছি অবিলম্বে পদত্যাগ করে চলে আসুন। সকল মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন হোসেন মোহাম্মদ এরশাদ গেল বুধবার। বারবার সিদ্ধান্ত পাল্টানো এরশাদের এই সিদ্ধান্ত নিয়েও ছিল সংশয়। সরকার দলীয় কয়েকজন মন্ত্রীও জানান, এরশাদ বদলাবেন তার অবস্থান, কিন্তু এরশাদ তার সিদ্ধান্তে এখনও অটল। জাতিসংঘের দূতের সাথে বৈঠক শেষেও জাতীয় পার্টির একই সুর, নির্বাচনে যাবে না তারা। নির্বাচন কমিশনের সাথেও আমরা দরকার হলে আবারও বসবো, কিন্তু সময় দিতে হবে, নির্বাচনের শিডিউল চেঞ্জ করতে হবে, যাতে করে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না, এবং আমরা আমাদের মন্ত্রিসভা থেকেও, যে সর্বদলীয় মন্ত্রিসভা, এখান থেকেও আমরা উদ্যোগ করে নিচ্ছি, এবং আমরা পরবর্তীতে যদি যে সিদ্ধান্ত হবে সব দল মিলে, সেই ধরনের কোন অবস্থার সৃষ্টি হলে সেখানে আমরা থাকবো। কিন্তু এরশাদের নির্দেশ মেনে বৃহস্পতিবারই সব মন্ত্রী পদত্যাগ দেবেন এমন ঘোষণা দেওয়া হলেও পদত্যাগপত্র জমা দেন মাত্র 4 জন। রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ আর উপদেষ্টা জিয়াউদ্দিন বাবলু পদত্যাগপত্র জমা না দেওয়ায় জাপায় আবারও ভাঙ্গনের আশঙ্কায় ছিল সবাই। তবে শেষ পর্যন্ত রওশন এরশাদ শনিবার রাতে পদত্যাগপত্র জমা দেন, আর বাকি 2 জন সশরীরে না এসে পাঠিয়ে দেন তাদের পদত্যাগপত্র। আমি সকাল থেকে চেষ্টা করেছি এই পদত্যাগপত্রগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু যোগাযোগ করেও কোনো যাওয়ার সুযোগ পাইনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটা অফিসিয়ালি আমরা এটা পাঠিয়ে দেব, বাই পোস্ট আমরা এটা পাঠিয়ে দেব, এবং সেটা আজকেই পাঠিয়ে দেব। তবে ডাকযোগে পাঠানো এই পত্র কবে নাগাদ প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবে আর কবে থেকে তারা আর মন্ত্রী থাকবেন না সে বিষয়ে স্পষ্ট উত্তর মেলেনি কারো কাছ থেকে। এটা চলে গেছে, সময় কথা বলবে, সময় কথা বলবে।